আসসালামু আলাইকুম। আজকে একটা কথা বলতে চাই। যারা বসে আছেন, চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য যে কীভাবে কি করবেন। আপনি প্রথম অবস্থায় যদি এরকম ব্যবসা করতে চান যে ব্যবসাতে কোনো লস কম কিন্তু লাভ বেশি, সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে প্রথম অবস্থায় আপনি আমার মতো দেশি গরু দিয়ে আপনি ছোট্ট খামারি হন। আমি শুরুতেই দেশি গরু দিয়ে যখন খামারটা শুরু করি, ৪ থেকে ৫টা গরু দিয়ে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ এই খামারটা করতেছি। আমি চাচ্ছি যে দেশি গরুর থেকে কীভাবে ভালো জাতের গরু পাওয়া যায়। সেটা হচ্ছে যে ভালো জাতের ষাঁড় বা ভালো জাতের বীজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি যাচাই বাছাই করে আপনি ভালো জাতের বীজ দিতে পারেন, তাহলে এক একটা দেশি গরু থেকে আপনি এক একটা ভালো জাতের বাছুর পাবেন। সেটা বকনা বাছুর হোক, ষাঁড় বাছুর হোক। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে আমার যে ছোট্ট খামারের লাভের একটা অংশ, বড় অংশ, যা আমি প্রত্যেক বছরে দেশি গরুর মাঝে বীজ দিয়ে ৪ থেকে ৫টা বা ৩টা এরকম বাছুর আমি ৬ মাস পরে বা বছর শেষে বিক্রি করতে পারি। তো আলহামদুলিল্লাহ এখানে আমার খরচও কম হয় এবং অল্প সময়ে আমি দেশি গরু থেকে মোটামুটি একটা ভালো একটা টাকা আমার ৬ মাস বা বছর শেষে থাকে। তো এতে রোগবালাই কম হয়। দেশি গরুটা হচ্ছে যে কোনো পরিবেশে থাকে, যেহেতু দীর্ঘদিন আমি গরুটা লালন পালন করতেছি, রোগবালাই কম হয় এবং গরুর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকে। সব পরিবেশে দেশি গরুটা মানিয়ে থাকতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন প্রথমে শিক্ষার জন্য, বোঝার জন্য, দেশি গরু দিয়ে আপনি খামারটা শুরু করার জন্য। তো একটা কথা মনে রাখবেন, যেমন একটা 40 থেকে 45 বা 50,000 টাকার দেশি গরু থেকে 2 লক্ষ এবং 1.5 লক্ষ টাকার গরু আপনি তৈরি করতে পারবেন। ভালো জাতের ষাঁড় আপনি ওই গরু থেকে পাবেন যদি ওই গরুর মাঝে ভালো জাতের বীজ দিতে পারেন, পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াতে পারেন। ওটা যদি আপনি নিজে লালন পালন করেন, তাহলে ওই গরুটা আপনি 2 বৎসর বা 1.5 বৎসর পরে আপনি একটা ভালো টাকা বিক্রি করতে পারবেন। আমি এইরকমভাবে কয়েকটা গরু বিক্রি করেছি। আমি দেশি গরুর মাঝে বীজ দিয়ে এমনও ষাঁড় আমি বিক্রি করেছি 1,05,000, 90,000, 80,000 এভাবে আমি গরুগুলো আমি একটু বড় করে বিক্রি করেছি। তাই আমি যেহেতু ছোট্ট খামার, গরু যে বাছুরগুলো আমি বেশিরভাগ বিক্রি করে থাকি, এতে আমার লাভটা বেশি হয় এবং খরচ কম হয়। অবশ্যই চেষ্টা করবেন যে প্রথম অবস্থায় খামার শুরু করার আগে একটা চিন্তা ভাবনা করবেন। খামার দুইটা কথা আমি বলতেছি। এক হচ্ছে নিজে পরিশ্রম করা। নিজে যে পরিশ্রম করতে পারেন, তো গরুর সম্বন্ধে ভালো একটা অভিজ্ঞতা হবে, গরুর রোগবালাই সম্বন্ধে অনেক কিছু জানবেন, বুঝবেন, নিজে গরুর আপনি চিকিৎসা করতে পারবেন। আর দ্বিতীয়ত যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘাস। গরুর সবচেয়ে বড় লাভ, যে লাভটা আপনার হবে সেটা হচ্ছে ঘাস। পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা করে তখন আপনি খামার শুরু করার চেষ্টা করবেন। সেটা 2টা দিয়ে করেন, 3টা দিয়ে করেন, 5টা দিয়ে করেন, অবশ্যই ঘাসের ব্যবস্থা করে আপনি খামার শুরু করবেন। দেখবেন আপনি বছর শেষে ভালো টাকার গরু বিক্রি করতে